अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा अम्मा बाद। फ़क़द क़ाल इमाम बुखारी रहमहुल्लाहु ताला बाबुन इज़ा लम यजिद माअन वला तुराबन क़ाल हद्दसना ज़करिया इब्न यहया क़ाल हद्दसना अब्दुल्लाह इब्न नुमैर क़ाल हद्दसना हिशाम इब्न उरवा अन अबीहि अन आयशा अन्नहा इस्तअरत मिन अस्मा क़िलादतन फ़हलकत फ़बअस रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रजुलन फ़वजदहा फ़अदरकतहुमुस्सलातु वलैस माहुम मा फ़सल्लौ फ़शकौ ज़ालिका इला रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फ़अनज़लल्लाहु आयतत तयम्मुम फ़क़ाल उसैद इब्न हुज़ैर लि आयशा रज़ियल्लाहु तआला अन्हा जज़ाकिल्लाहु खैरन फ़वल्लाहि मा नज़ल बिकी अम्रुन तकरहीनहु इल्ला जारल्लाहु ज़ालिका लकी वलिल मुस्लिमीन फ़ीहि खैरन। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ জুমাবার दूसरा রবিউল আউয়াল 1443 হিজরি মোতাবেক 8 অক্টোবর 2021 ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর তায়াম্মুমের পর্ব নম্বর 2 গত সপ্তাহে শুরু করেছি। তায়াম্মুম সম্পর্কে দুটি হাদিস নিয়ে আলোচনা হয়েছিল গত সপ্তাহে। আজকে অধ্যায় নম্বর 2 ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই তায়াম্মুমের বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবুন, এটি হচ্ছে এমন একটি অধ্যায়, হাদা বাবুন আসলে এরকম ছিল, এটি হচ্ছে এমন একটি অধ্যায় ইযা লাম ইয়াজিদ মাআন ওয়ালা তুরাবান, যাতে আলোচনা হয়েছে এই বিষয় সম্পর্কে যে কোনো ব্যক্তি যদি এমন কোনো অবস্থায় বা এমন কোনো স্থানে থাকে যে পানিও পাচ্ছে না আর মাটিও পাচ্ছে না। প্রশ্ন জানো, এটা পানিও পাচ্ছে না মাটিও পাচ্ছে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কখনো কখনো অধ্যায় কায়েম করেছেন, অধ্যায় উত্তর রয়েছে, প্রশ্নের উত্তর বা মাসলা অধ্যায় উল্লেখ করে দিয়েছেন। এখানে কিন্তু এটা করেন না, এখানে যেন একটা প্রশ্ন রেখেছেন আপনাদের সামনে যে কোনো এক ব্যক্তি যদি পানিও না পায় আর মাটিও না পায়, পানির বিকল্প মাটি দুটোই পাচ্ছে না, মাজা ইয়াফআল, কি করবে সে, কি করবে? উত্তর হাদিসে আছে, যে হাদিসগুলি আসছে তাতে উত্তর রয়েছে। অথবা পানি পাচ্ছে বা মাটি পাচ্ছে কিন্তু ব্যবহার করতে পারছে না, কোনো বন্দি বাধা আছে, সালাতের সময় চলে যাচ্ছে, অথবা রোগী অসুস্থ বিছানায় শায়িত, নড়তে চড়তে পারছেন না, আর পানি দেখতে পাচ্ছে কিন্তু সে পানির কাছে পৌঁছিতে পারবে না, পানি তাকে কেউ দেবে ব্যবহার করবে সেটাও সম্ভব নয়, অথবা পানি ব্যবহার করতে পারবে না, মাটি তেমন করতে পারবে, মাটি আছে কিন্তু বিছানা থেকে নামতে পারছেন না, সে নড়তে পারছে না, আর কেউ মাটি এগিয়ে দেওয়ার মতো নেই, সময় চলে যাচ্ছে সালাতের, কি কাজা করতে থাকবে? আমাদের দেশের মানুষরা কাজা করতে থাকে। আমার মা 1 সপ্তাহ অসুখ ছিল, নামাজ পড়তে পারেনি, আমার বাপ 2 সপ্তাহ 1 মাস অসুস্থ ছিল, নামাজ পড়তে পারেনি। এগুলো আমাদের দেশি কথা, তাই না? না না না, এসব চলবে না। যতক্ষণ হুঁশ আছে সালাত আদায় করতেই হবে, যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হবে। পানি পাচ্ছে, ব্যবহার করতে পারছে, আলহামদুলিল্লাহ। পানি না পাচ্ছে অথবা ব্যবহার করতে সক্ষম নাই, মাটি আছে বিকল্প, আলহামদুলিল্লাহ। মাটিও নেই অথবা মাটির কাছে নেই, মাটি ব্যবহার করতে পারছে না, তাহলে যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হবে। এটা হাদাসের ক্ষেত্রে, শরীরের নাপাকির ক্ষেত্রে, বড় নাপাকি থাক ছোট নাপাকি থাক, ভালো করে শুনে রাখে, হাদিসগুলো পরে আসছে। এমনকি গোসল ফরজ হয়ে আছে, আর এইরকম পরিস্থিতি শুধু উজু নয়, ছোট হাদাস নয়, ছোট নাপাকি নয়, গোসল ফরজ হয়ে আছে,
আর পানি ব্যবহার করতে পারছে না, মাটি আছে, মাটির কাছে পৌঁছতে পারছে না, তাহলে কি করবে? সালাত পড়বে না? পরে কাজা করে নেব না। ওয়াক্তের ভিতরে যে কোনো অবস্থায় সালাত, বড় নাপাকি অবস্থায় সালাত আদায় করা ফরজ। যদি ওয়াক্ত পার হয়ে যায় সালাত আদায় না করে, সে গুনাহগার, কাবীরা গুনাহগার। সে ব্যক্তি, সে দিন সম্পর্কে জাহিল, জানে না কিছু। তাহলে হাদাসের বিষয়ে যদি এমন মাসআলা হয়, তাহলে নাজাস অর্থাৎ শরীরে নাপাক কিছু লেগে আছে, পেশাব পায়খানা, কাপড়ে পেশাব পায়খানা, কাপড় খারাপ, কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে, ওজর চলবে? যে আমার শরীরে পায়খানা পেশাব ছিটে পড়েছে, পায়খানা রাস্তায় পায়খানার পানি ছিল, ছিটে পড়েছে, আর কাপড় বদলার ব্যবস্থা নেই বা গায়ে লেগেছে ছিটে, সুতরাং আমি সালাত পড়তে পারছি না, চলবে এসব ওজর? না, চলবে না। যে কোনো অবস্থায় যদি কাপড় বদলাতে পারেন আলহামদুলিল্লাহ, শরীর ধুইতে পারেন আলহামদুলিল্লাহ, শরীর নাপাকি লেগেছে না ধুইতে পারেন, সালাত আপনাকে যথাসময়ে, যে নির্ধারিত সময় রয়েছে প্রতিটি সালাতে, তার মধ্যেই আদায় করতে হবে। সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, তার কোনো ছাড় নেই। যদি ছাড় থাকতো তো যুদ্ধের মাঠে থাকতো। এমনকি সালাতের জামাতেরও যদি বিষয়টিতে ছাড় থাকতো, তাহলে যুদ্ধের মাঠে জামাত করার দরকার নেই। তোমরা যে যে অবস্থায় আছো সালাত পড়ে নাও। ও সালাতুল খাউফের জামাত করার দরকার কি? এক লাইন দুশ্মনের সামনে দাঁড়িয়ে থাকেন, এক লাইন নামাজ পড়েন, বিভিন্ন তরিকা তার রয়েছে। এটা কেন? কোনো প্রয়োজন ছিল না তাহলে। তো আশা করি বুঝতে পারছে। সুতরাং আজকে মুসলিম উম্মার অধিকাংশই নাম মুসলিম, বেনামাজি, কোনো নাজাত নেই, কোনো পরিত্রাণ নেই। এত সহজ বিষয় নয় সালাতের বিষয়টি। সালাত হচ্ছে সেলাহ বাইনাল আবদি ওয়া রাব্বি, আল্লাহর সাথে সম্পর্কের একমাত্র মাধ্যম, বরং সর্বপ্রথম মাধ্যম তো অনেক আছে, কিন্তু প্রথম মাধ্যম তাওহীদের পরে। আপনার মধ্যে তাওহীদ আছে অন্তরে, আপনার লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাস আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার ছাড়া কোনো মাবুদ আমার নেই, তো মাবুদ ইবাদত কোথায়? ইবাদত তো প্রথম ইবাদত সালাত। তো সালাতে এত হালকা বিষয় নাই যে ছেলেটা খুব ভালো, ও বাপ মার খেদমত গুজার, খুব ভালো, অনগত, আর ভাই বোন সবগুলোকে মানুষ করলো, সবগুলি বিয়ে শাদী দিল, গোটা সংসারে একাই চালায়, সব টাকা পয়সা যা পায় প্রবাসে সব দিয়ে 20 বছর ধরে সংসার চালাচ্ছে। আর কিছু বলছে, শুধু একটাই সামান্য একটা দোষ আছে, নামাজটা পড়ে না, কিছুই নেই তার। ওমা লাহু ফিল আখিরাত মিন খালাক, আখিরাতে কোনো অংশ নেই, আখিরাতে পাবে না, দুনিয়ায় পেয়ে যাবে। আল্লাহ কিন্তু কারো ভালো আমলকে নষ্ট করেন না, এটাও কোরআনে কারিমে আল্লাহ ঘোষণা করেছেন, ইন্না লা নুদিয়ু আজরা মান আহসানা আমালা, যারা ভালো কাজ করে তাদের কর্মগুলিকে আল্লাহ বিনষ্ট করেন না, ব্যর্থ করেন না। তো দুনিয়াতে দিয়ে দিবেন। যে লোক এই ভালো কাজগুলি করেছে তার রুজিতে আল্লাহ বরকত দেবেন, তার ছেলে মেয়েদের রুজিতে বরকত দিবেন, তার সুস্থতায় বরকত দেবেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দেবেন, প্রভাবশালী করবেন, দুনিয়ায় সম্মান দিয়ে দিবেন, ইত্যাদি ইত্যাদি। এখানে একজন দাঁড়াইতে বলেছি যে, তো যাক, হাদিস দেখা যাক। যদি পানিও না পায়, মাটিও না পায়, অথবা পানি মাটি কিছুই ব্যবহার করতে পারছে না, সালাতের সময় হয়ে গেছে, কি করবে? উত্তর হাদিস আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আন্নাহা ইস্তাআরাত মিন আসমা কিলাদাতান, তিনি ধার নিয়েছিলেন একটি মালা বা একটি হার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তার বড় বোন। তাহলে গয়না ধার নিয়ে কোথাও যাওয়া, সফরে যাওয়া, কোনো আত্মীয়র বাড়িতে যাওয়া, কোনো অনুষ্ঠানে যাওয়া, বেশ পর্দার সাথে থাকবে, মহিলার মাঝে অলংকার প্রকাশ পাক, অসুবিধা নেই। বাস অলংকার পরে, শাড়ি পরে, ব্লাউজ পরে পুরুষদের সামনে ঘোরাঘুরি করছে, এটা হারাম। এটা নিজের বাড়িতে যদি দেবরের সামনে করে, ভাসুরের সামনে করে, দুলাভাইয়ের সামনে করে, সেটাও বাড়ির ভিতরেও হারাম, সব জায়গায় হারাম। গয়না
পরে সুসজ্জিত হতে নারীদের কোনো বাধা নেই, কিন্তু হেজাব ঠিক থাকতে হবে। হেজাব বাড়ির ভিতরেও পর্দা ঠিক থাকতে হবে, বাড়ির বাইরেও পর্দা ঠিক থাকতে হবে। কারো বাসাতে গেলেও যেমন পর্দা থাকতে হবে, নিজের ঘরেও পর্দা থাকতে হবে। অনেক বোরখা পরা মহিলারা খারাপ চরিত্রের হয়, কারণটা কি? যদিও তুলনামূলক সংখ্যা কম। যারা বেহায়া পর্দা, বাইরেও বেহায়া, ঘরেও বেহায়া, তাদের কথা তো আলাদা। আবার তারা বলে যে বোরখা পরেও তো খারাপ কাজ করে, কিন্তু পার্সেন্টেজ বের করলে তোমাদের তুলনায় অনেক কম। বোরখা পরার পরেও খারাপ চরিত্রের কেন হয়? বাইরে বোরখা পড়ছে কিন্তু বাড়িতে পর্দা নেই, বাড়িতে বা ঘরে পর্দা নেই। তাদের বাড়িতে ঢুকে গেলে সব ফ্রি, অসুবিধা নেই। যেসব লোকেরা বাড়িতে ঢুকে, অহরহ বাড়িতে ঢুকে আত্মীয় স্বজন, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, দেবর, ভাসুর, সবাই আসছে যাচ্ছে, ভিতরে ভিতরে সব কিছু একসাথে চলছে, খাওয়া দাওয়া। তাহলে ওই সব মহিলাদের চরিত্র ঠিক থাকবে না, চরিত্র ঠিক থাকবে না। ইল্লা মাশাআল্লাহ, কিন্তু চরিত্র যদি ঠিক থাকে, মানে বড় জেনা হয়নি কিন্তু ছোট জেনা অহরহ হচ্ছে বাড়ির ভিতরে। আর অহরহ ছোট জেনা যদি হয়, সেটাই কাবিরা গুনাহে পরিণত হয়। সুতরাং এই পর্দার বিষয়টিকে এরকম মনে করলে হবে না যে আমি ঢিলাঢালা বোরকা পরিয়ে দিয়েছি, আর বাইরে যখন যায় একেবারে শুধু চোখটা খোলা থাকে আমার ওয়াইফের অথবা আমার বোনদের। এইটার নাম শুধু পর্দা না, ওটা হচ্ছে বাইরের পর্দা, ঘরের পর্দা আগে থাকতে হবে, ঘরের মধ্যে ইসলামিক পরিবেশ থাকতে হবে। তা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ধার নিয়েছিলেন মালা কে? ছোট বোন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ফাহালাকাত, হালাকাত মানে দাআত, হালাকা মানে ধ্বংস হওয়া, হালাকা মানে কি? ধ্বংস হওয়া। এইটাই শুধু বাংলায় সাধারণ মানুষরা জানে। কেউ যদি এই হালাক শব্দটি কিন্তু বাংলায় বুঝেন, তাই না? অমুক হালাক হয়ে গেছে, তার মানে খারাপ কথা বললেন আপনি। কিন্তু আরবিতে হালাক মানে শুধু ধ্বংস হওয়া নয়, হালাক মানে ধ্বংস হয়। কাফের জালেম যদি হয় তো ধ্বংস হয়, তার জন্য ধ্বংস শব্দটি প্রযোজ্য। হালাকা মানে মৃত্যু বরণ করা, মারা যাওয়া। হালাকা মানে মারা যাওয়া। বেশ কিছু হাদিসে হালাকা মানে মাতা এসছে, মারা যাওয়া। হালাকা মানে হারিয়ে যাওয়া, হালাকা মানে এখানে কোনটি? হারিয়ে গেছিল, মালাটি হারিয়ে গেছিল। এখানে মরাও চলবে না, আর কি চলবে না? ধ্বংস হওয়াও চলবে না। মালাটি তো ধ্বংস হয়নি, হারিয়ে গেছিল। এই জন্য বলল দায় মানে হারিয়ে, দায় মানে বিনষ্ট হওয়া হয়, নষ্ট হওয়া, হারিয়ে যাওয়া সবই হয়। ফাবাসা রাসূলুল্লাহ রাজুলান ফাওয়াজাদাহা, কোন এক ব্যক্তিকে পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালাশ করার জন্য। তালাশ হয়তো অনেক করছেন, কিন্তু ওই ব্যক্তি পেয়ে গেছে। ফাওয়াজাদাহা, সেটাকে পেয়ে গেলেন। ফাদরাকাতহুমুস সালাহ, কিন্তু সেটা পেয়েছিলেন কোথায়? হার দুইবার হারিয়েছে, গত সপ্তাহে বলেছি। একবার মিথ্যা অপবাদ যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর লাগানো হয়েছিল, সেই ঘটনায়, গাজওয়াত বানুল মুস্তালিক বা গাজওয়ায়ে মুরাইসি তার অপর নাম, তাতে সেটা আগের ঘটনা। আর পরের ঘটনা হচ্ছে গাজওয়ায়ে জাতুর রিকায়, যেখানে তায়াম্মুমের বিধান নাযিল হয়েছে। আগের বার বেশ কিছু আয়াত নাযিল হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্ব সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, স্বয়ং সূরা নূরে। এটি আয়েশার জন্য, উম্মতে মুসলিমার জন্য বরকত, যে কোরআনে কারীম নাযিল হয়েছে তার ওসিলায়। তার এই হারিয়ে যাওয়াতে কি করলেন যে কোরআনে কারীমের বেশ কিছু আয়াত আমরা পেলাম, যাতে অনেক শিক্ষণীয় বিষয়, শুধু আয়াত পাওয়া না, আয়াতগুলিতে এবং সেই ঘটনাতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। দুনিয়ার সবচেয়ে ভালো মানুষের উপর মিথ্যাবাদ লাগতে পারে। সুতরাং কোনো কথা শুনলেই কারো চরিত্র সম্পর্কে বিশ্বাস করে নেবেন না। আল্লাহ ফাতাবাইয়ানু, তদন্ত করেন। বিশেষ করে তার বাহ্যিক কোনো, এমন নয় যে অহরহ তার চরিত্র খারাপ। অহরহ যার চরিত্র খারাপ, আগেরও মেলা ব্যাড রিপোর্ট আছে, তার বিষয়টি অন্যরকম, ফাসেকছে। কিন্তু আপনি তার সম্পর্কে পজিটিভ নেগেটিভ কিছুই জানেন না, ভালো না মন্দ, তাহলে তাকে বলতে পারেন না যে সে খারাপ লোক। ভালো জানেন না, মন্দ জানেন না, তাহলে তদন্ত করতে হবে। এমনিতে বলে দিলাম শুনেছি ওর চরিত্র খারাপ, ও পর নষ্ট, হারাম বলা, এটা কাবিরা গুনাহ, তহমাত। এটি 80টি করা লাগবে 4 জন সাক্ষী না নিয়ে আসতে পারলে, এত সহজ নয়।
অথবা জানছেন যে ভালো মানুষ, তার ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজাইজ থেকে বেঁচে থাকে, আর এমনিতে একটা কথা বলে দিল যে ও এইরকম এইরকম সেরকম, বিশ্বাস করিনি। এত সহজ? এত সহজ নাই। লানাতুল্লাহ আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহ লানত। আর যতক্ষণ চারজন, দেখেন একজন মানুষের, মুসলিমের মান ইজ্জত আল্লাহর কাছে কত মর্যাদাপূর্ণ, যে কোনো সমস্যা, আপনার কোটি কোটি টাকারও যদি কেস হয় আর দুজন সাক্ষী নিয়ে আসেন যথেষ্ট। কোটি কোটি টাকার কেস, সারা দুনিয়ার রাষ্ট্রীয় কেসও যদি হয়, হ্যাঁ রাষ্ট্রীয় কেস, তারপরেও কি দুজন সাক্ষী যথেষ্ট একটা কেসে প্রমাণ করার জন্য, হ্যাঁ অথবা না। কিন্তু জেনা প্রমাণ করার জন্য, সমকামিতা প্রমাণ করার জন্য, কাউকে চরিত্রহীন সাব্যস্ত করার জন্য কয়জন সাক্ষী লাগবে? চারজন একসাথে দেখতে হবে, একা একা না। হ্যাঁ, চারজন চারবারই আমি আমি অমুক সালে দেখেছি ওকে এরকম করতে, আরেকজন বলছে অমুক সময় দেখেছি, অমুক মাসে আমি দেখেছি। চলবে না, একসাথে একটা ঘটনা চারজন দেখেছে। আর এইরকম সাধারণত সম্ভব? খুবই অসম্ভব। অনেক সময় পেলে হয়তো রুমে পাওয়া গেছে, কিন্তু ওই অবস্থায় পাওয়া যায়নি। তাহলে বড় জেনা সাব্যস্ত করাটা অনেক কঠিন। শুধু রুমে পেলে আপনি বলবেন যে জেনাকারী, হতে পারে এখনো জেনা হয়নি, ঠিক কিনা? জি হ্যাঁ, হতে পারে, সব কিছু হতে পারে, আবার হতে পারে, কিন্তু হতে পারে যে না, হতে নাও হতে পারে। আর আপনি একে বড় জেনাকারী সাব্যস্ত করে দিয়ে ওর উপর রজমের শাস্তি দিয়ে দেবেন, এটা তো চলবে না। অথবা 100 কোড়া লাগে, এত সহজ তো নয়। জি জি, কি জন্য চারজন সাক্ষী? মুসলিমের মান ইজ্জত দুনিয়ার সমস্ত সম্পদ যেতে মূল্যবান, সে নর হোক আর নারী হোক, ভাই হোক অথবা বোন হোক, বুঝছেন না? জি। তো দ্বিতীয় ঘটনায় তায়াম্মুমের আয়াত নাযিল হইল। সুবহানাল্লাহ, আগের উম্মতে তায়াম্মুম বিধান ছিলই না। এই উম্মতেও দীর্ঘ সময় ধরে, মক্কায় ছিল না, মদিনা তো কয়েক বছর ছিল না, তারপরে তায়াম্মুমের বিধান নাযিল হচ্ছে যে পানি না থাকে, মাটি আছে, পানি ব্যবহার করতে পারছো না, উজু করতে পারছো না, গোসল করতে পারছো না, বড় না পাকি হোক ছোট না পাকি হোক, তায়াম্মুম করে নাও, পাক হয়ে গেল। তুই কত বড় বরকত! এই তায়াম্মুমের যে ঘটনাটি, মানে যাতে তায়াম্মুমের বিধান নাযিল হয়েছিল, তাতে হার পাওয়া গেছিল কোথায়? উটের পিঠে। গত সপ্তাহের হাদিসে এসছে। হাদিসগুলি একসাথে সবগুলি কথা আসেনি, কোনোটায় কিছু কম এসে, কোনোটাতে কোনো বেশি এসছে। কারণ যারা বর্ণনাকারী তারা হয়তো সব দিকটা একসাথে সংরক্ষণ করেননি, কিছু অংশ কেউ জানে, কিছু অংশ কিছু জানে, কিন্তু সবগুলি হাদিসের সমন্বয় তখন পারফেক্ট, পরিপূর্ণভাবে আপনি ঘটনাটি উপলব্ধি করতে পারবেন, জানতে পারবেন। ফাদরা কাথমুসসালাহ ওয়ালাইসা মাহুম মা, সালাতের সময় তাদেরকে পেয়ে গেছে, কিন্তু তাদের সাথে পানি নেই, আর যেখানে থেমেছেন সেখানেও পানি নেই। অন্য হাদিসে যেমন আছে ফাসাল্লাউ, তারা সালাত আদায় করে ফেললেন। পানি নেই, কি করলেন? সালাত আদায় করে ফেললেন। এই বুখারীতে তো শুধু এই হাদিস আছে ফাসাল্লাউ, কিন্তু অন্য রিওয়ায়াত রয়েছে, সহিহ রিওয়ায়াত, ফাসাল্লাউ বিগাইরি উযুইন, বিনা উযুতে সালাত আদায় করে গেলেন। আরো স্পষ্ট, বিনা উযুতে, উযু নেই, বিনা উযুতে সবাই সালাত আদায় করলেন। একজন দুজন নয়, কাফেলার যতগুলি লোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামগণ বিনা উযুতে সবাই সালাত আদায় করলেন। জি, আর সেও ফজরের সালাত ছিল, তার মানে সবার জন্য উযু জরুরি ছিল। জি হ্যাঁ, বিশ্রাম করেছেন ভোর রাত্রে, সেখানে অবস্থান করে বিনা উযুতে সালাত আদায় করলেন। ফাশাকা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই অভিযোগটি আসলো, সমস্যার কথা আসলো, যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এরকম হার হারিয়ে গেছে, আর এখানে থেমে যেতে বাধ্য হয়েছি আমরা, আর এই অবস্থা, এখানে পানি নেই আর আমাদের কাছেও পানি নেই, এমন পরিস্থিতি, আর সূর্য উঠতে যাচ্ছে। ফানজালাল্লাহু আয়াতাত তায়াম্মুম, তখন আল্লাহ রাব্বুল কি করলেন? সমস্যার সমাধানের জন্য তায়াম্মুমের আয়াত নাজিল করে দিলেন। এই তায়াম্মুমের আয়াত নাজিল হলো, গত সপ্তাহে বলেছি তায়াম্মুমের আয়াত কোরআনে কারিমে 2 জায়গায় রয়েছে। জি, যখন আয়াত নাজিল হলো তখন প্রখ্যাত আনসারী সাহাবী উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে?
তাহলে পর্দা মেনটেন করি কোনো বেগানা পুরুষ বেগানা মহিলার সাথে কথা বলতে পারে, ফিতনার আশঙ্কা যদি না থাকে, ফিতনার আশঙ্কা না থাকে কথা বলতে পারে। কোনো মহিলা এসে মাসলা জিজ্ঞেস করছে, ফিতনার আশঙ্কা নেই, সেখানে আরও কেউ আছে অথবা তার মাহরাম স্বামী আছে, মাহরাম যদি নাও থাকে আরও কেউ আছে, অথবা খোলা জায়গায়, হ্যাঁ রাস্তায় সবাই চারদিকে দেখছে, এমন নয় যে নির্জন ঘরে হ্যাঁ দুইজন শুধু, এইটা জায়েজ নাই, নির্জনে জায়েজ নাই, কিন্তু খোলা জায়গায় ফিতনার আশঙ্কা নেই। আর তারা এমন খারাপ লোক নাই যে এইরকম কোনো কথা হবে, কোনো বিষয়, দিনের বিষয়, দুনিয়ার বিষয় কোনো কথা হচ্ছে, দুনিয়ার বিষয় হইতে পারে। একজন মহিলা কোনো কিছু বিক্রি করছে ধারের রোডের উপরে, ফুটপাতে অনেক সময় বিক্রি হয় না, হয় না, বিক্রি করছে, আর আপনি গিয়ে খরিদ করছেন, কাস্টমার একজন আর মহিলা একজন, কিন্তু চারিদিকে তো খোলা জায়গায়, কোনো নির্জনে নয়, সুতরাং জায়েজ, কথা বলছেন তার সাথে জায়েজ। এই যে মাসলা জায়েজ বললাম, এর দলিল এই হাদিস। ও সাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলছেন, কি বলছেন? জাযাকিল্লাহু খায়রান, আল্লাহ আপনার ভালো করুন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। জাযাকাল্লাহু খায়রান মানে কি? আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। কখন জাযাকাল্লাহ বলবেন, কখন জাযাকিল্লাহ? এখানে জাযাকিল্লাহ আছে, একজন বলবে। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের না, মেয়ে একজন যদি হয় একজন, জাযাকিল্লাহ খায়রান। আর ছেলে হলে জাযাকাল্লাহু খায়রান, জাযাকাল্লাহ। আচ্ছা, তার মানে আপনাকে জাযাকাল্লাহ বললে আপনাকে জানতে হবে, পুরুষ নারীকে বললে আপনাকে তাহলে আরবি গ্রামার জানতে হবে নাকি? আরবি গ্রামার জানা কি ফরজ? ফরজে কিফায়া। কিছু লোককে আরবি গ্রামার জানতে হবে, কারণ কোরআন হাদিস বুঝতে হবে, আরবি গ্রামার ছাড়া কোরআন হাদিস বোঝা সম্ভব নয়। আর কোরআন হাদিস না বুঝলে আপনি কি করে উম্মতে মুসলিমা সমাধান দেবেন, ফতোয়া দেবেন, আকিদা শিখাবেন, দিন শিখাবেন, দিনের দাওয়াতি কাজ করবেন? সুতরাং আরবি গ্রামার অবশ্যই জানতে হবে, কিন্তু সেটা ফরজে কিফায়া, কিছু সংখ্যক লোক জানলেই হইল, সবার জন্য নয়। তাহলে আপনাকে যে জাযাকাল্লাহ খায়র বলার প্রয়োজন পড়ছে, কখন আপনি মাকে বলছেন, কখনো বাপকে বলছেন, তো কি করবেন তাহলে? তাহলে তো শিখা ফরজ হয়ে যায় নাকি? অসুবিধা নেই, দিন খুব সহজ। আর দিন ইউসুফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি পুরুষ লিঙ্গ দিয়ে সম্বোধন করুন। আপনি আরো মাকে বলেন জাযাকাল্লাহু খায়র, আপনি জানেন না যে কিল্লা করতে হয় আর কাল্লা করতে হয়, আপনি জানেন না, সোজা আপনি জাযাকাল্লাহু খায়রান, অসুবিধা নেই। বাস পুরুষকে আপনি জাযাকিল্লাহ করে দিয়েন না, পুরুষকে নারী বানিয়ে দিয়েন না। আবার কথা বলছেন, আপনার আব্বাকে গিয়ে জাযাকিল্লাহু খায়রান, যে হাদিসে বললাম, এটা করে দিয়েন না আবার। কিন্তু মহিলাকে পুরুষ লিঙ্গ দিয়ে সম্বোধন করা যেতে পারে, কাল্লা বলা যেতে পারে। এরও একটা গ্রামারে তাওয়িল আছে, এক্সপ্লেন আছে, ব্যাখ্যা আছে। আমরা যখন গ্রামার অপর শ্রেণীর ছেলেদেরকে পড়িয়েছি অথবা আমরা নিজেরাই পড়েছি, তখন এই বিষয়গুলি পড়া হয়েছে। সেটা হচ্ছে, তখন তাকে নর না নারী হিসাবে আপনি বললেন না, তাকে ব্যক্তি হিসাবে বললেন। শাখসুন, শাখসুন কি? সে ব্যক্তি, পুরুষ ব্যক্তি, নারী ব্যক্তি, ব্যক্তি হয়ে গেল। তখন আপনি দেখলেন না যে সেটা হ্যাঁ কে, নর না নারী, ওটা দেখলেন না, তো জাযাকাল্লাহ খায়র, অসুবিধা নেই। আপনার গ্রামার শেখা ফরজ থাকলো না, বোঝা গেছে? এখন ধরেন বেশ কয়েকজন মহিলাকে বলছেন, তখন তো জাযাকিল্লাহ খায়রা চলবে না, এত সহজ না। আমি ওখানেও জাযাকিল্লাহ খায়রান, তখন কি বলতে হবে? জাযাকুন্নাল্লাহু খায়রান। এটা আরো মুশকিল, এত শিখতে গেলে তো আরো মেলা শিখা লাগবে। সুতরাং এই শিখা ফরজ নয়, এই শিখা আমাদের জন্য। আমরা অনেক সময় জানি, তারপরও বলি না। অনেকে এটা কেউ মনে করলে হবে না যে শেখ মনে হয় জানে না, আমি মহিলা মানুষ, আমাকে জাযাকাল্লাহ খায়র বলো। ওর অজ্ঞতার কারণে এটা ভাবছি। আমি জানছি যে ওকে জাযাকাল্লাহ খায়র বলা জায়েজ আছে, আমার দরকার নেই যে গিয়ার চেঞ্জ করতে হবে, জরুরি নয় আমার জন্য। কথা বুঝতে পেরেছেন? জি। এই হাদিস থেকে আরেকটি মাসলা জানা গেল, কেউ যদি ভালো করে, আপনার উম্মতের, আপনার পরিবারের, হ্যাঁ ভালো কোনো কিছু করলো, ছোট থেকে বড় যে কোনো, আপনার ব্যক্তি জীবনের কিছু ভালো করলো অথবা উম্মতে মুসলিমের ভালো করলো, তাকে জাযাকাল্লাহ খায়রান, জাযাকাল্লাহু খায়রান বলা সুন্নাত। ও সাইদ ইবনে হুযায়রের সুন্নাত, রাসূলুল্লাহ জীবদ্দশায় বলা হয়েছে।
এবং এই ক্ষেত্রে বাচনিক হাদিসও রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সুনা ইলাইহি মারুফুন, কারোর সাথে যদি কেউ ভালাই করে, কল্যাণ করে, ফাকাল আলি ফাইলিহি, সেই কর্তার জন্য যদি বলে জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তোমার ভালো করুক, ফাকাদ আবলাগা ফিস সানা, তাহলে সে যথেষ্ট তার গুণগান করে দিল, যথেষ্ট তার হক আদায় করে দিল, যথেষ্ট। অনেক মনে করে কি বললো জাযাকাল্লাহ খাইর, এত ভালাই করলাম, এত উপকার করলাম, বললোই না কিছু। হ্যাঁ, অনেকে মনে করে ধন্যবাদ বললে বেশি ভালো, ধন্যবাদ কিছুই না। আমি বলি ধন্যবাদ, আমাকে বললাম মনটা আমার খারাপই হয়, কি করলো তো, এমন কি করলো, আমার কোনো তো দোয়া দিল না আমাকে, ধন্যবাদ তো কোনো দোয়া হলো না, থ্যাঙ্কস, হ্যাঁ শুক্রিয়া, শুকরান, আচ্ছা তো অনেক ভালো যদি জাযাকাল্লাহ খাইর বলতেন, কথা বলছে আমারও ফায়দা হইতো, আপনারও ফায়দা হইতো। যাই শুকরান বললা, কিন্তু শুকরানের সাথে জাযাকাল্লাহ খাইর বলবেন, কথা বোঝা গেছে। শুকরান বলতে অসুবিধা নেই, কিন্তু ধন্যবাদ বলতে অসুবিধা নাই, বলছি না যে বলিয়েন না, বলতে পারেন বললে, কিন্তু ধন্যবাদ বলা কোনো দোয়া দিলেন না আপনি তাকে। যেমন কাকু বলছেন আমি কৃতজ্ঞ, ব্যাস এরকম ধন্যবাদ। তারপরে বলছেন ওসাইদুল হুযাইর, জাযাকাল্লাহ খাইর, আল্লাহ আপনার ভালো করো, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা নাযালা বিকি আমরুন তাকরাহিনাহ, আপনার বিষয়ে যে কোনো এই রকমের পরিস্থিতি তৈরি হয়েছে বা যে কোনো সমস্যা তৈরি হয়েছে যেটা অপ্রীতিকর আপনার জন্য, তাকরাহিনা, যেটা আপনি অপছন্দ করেন। খারাপ হলে সবাইকে খারাপ লাগে, মালা হারিয়ে গেল ভালো লাগবে নাকি? হ্যাঁ, মিথ্যা অপবাদ দেওয়া হলে ভালো লাগবে নাকি? খারাপ লেগেছে, কিন্তু ফায়দা অনেক বেশি, অনেক বেশি। এই জন্য এখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ শিক্ষা মানব জীবনে, যে আমার তকদির আপনার তকদিরে মন্দ হইতে পারে, দুর্ঘটনা হয়েছে, অনেক ফায়দার দিক তাতে রয়েছে, অনেক ফায়দার দিক রয়েছে, হয়তো আপনি উপলব্ধি করেন না। কমপক্ষে এতটুকু উপলব্ধি করবেন যে এই বালা মুসিবতে আমি ধাক্কা খেয়ে অনেক সংশোধন করেছি, আমার জীবনে পাপ টাপ ছিল, আমি একটু সচেতন হয়েছি, কেন এরকম বিপদ আপদ আসলে, আমার জিকির আজকার বেড়েছে, আমার দোয়া ইবাদত বন্দেগী বেড়েছে, আমার অন্তর ইমান তাজা হয়েছে, আমার মধ্যে একটা অহংকার কাজ করছিল, এই অ্যাক্সিডেন্টের পরে আমি নমনীয় হয়েছি। বহু ফায়দা রয়েছে, এছাড়া অনেক ফায়দা হইতে পারে, কথা বোঝা গেছে। আপনার উপর এর চাইতে বড় বিপদ আপদ ছিল, আপনাকে হালকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটু আদব শিখিয়ে দিয়েছেন, অথবা আপনাকে আরো উপরে, হয়তো আপনার জরুরি নয় যে বিপদ আপদ আসলে আপনার পাপ ছিল বা আপনার কোনো দোষ ছিল, হতে পারে যে আল্লাহ অনেক উপরে উঠাতে চাইছেন, কিন্তু আপনার আমল ইবাদত কত দূরে পৌঁছায় না। এ বিষয়গুলো নিয়ে আমি কিন্তু ধারাবাহিক আলোচনা কয়েকটি করেছি। জি, বালা মুসিবতের উপকারিতা, বালা মুসিবত থেকে শিক্ষা, বালা মুসিবতের ফজিলত, এরকম তিনটি আমার গুরুত্বপূর্ণ আলোচনা আছে। কার ওপর যদি বালা মুসিবত আসে, আর যে কোনো সময় আসতে পারে, আপনি মনে করিয়েন না যে আমি সারা জীবন সুখে থাকবো, কখনো দুঃখ আসবে। মানব জীবনটা এরকম, দুনিয়া এরই নাম, কখনো মিষ্টি তো কখনো তিক্ততা, এর নামই দুনিয়া। জি, যে কোনো বিপদ আপদ এসেছে আপনার ওপর যেটা আপনার জন্য অপ্রীতিকর, ইল্লা জাআলাল্লাহু যালিকা লাকা ওয়ালিল মুসলিমিনা ফীহি খায়রান, তাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আর সমস্ত মুসলিমের জন্য কল্যাণই করেছেন। যে কোনো বিপদ আসলে কল্যাণই হয়েছে। কোরআন কারীমের আয়াত পেলাম, অনেক বিধিবিধান জানতে পারলাম, অনেক শিক্ষণীয় দিক তাতে রইল। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি মুনাফিকরা না ছাড়ে, তো আমি আপনি কে যে মিথ্যা অপবাদ দিবে না মুনাফিক চরিত্রের লোকেরা? বুঝতে পেরেছেন? আমার পরিবার আপনার পরিবার কে আমাকে গাল দেবে না? যদি সাহাবায়ে কেরামকে রাফিজি শিয়ারা গাল দিতে পারে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমর ইবনে আসকে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই আপনার রাফিজির এবং রাফিজিদের যারা ভক্ত এই জামাতে ইখওয়ানি, তারা যদি বদনাম করতে পারে, তারা যদি তাদের কুৎসা লিখতে পারে, তা আমার সম্পর্কে লিখার, আমাকে গাল দেওয়াটা তাদের কোনো ব্যাপার হইল? বুঝতে পারছেন না? অনেক শিক্ষার বিষয় রয়েছে, অনেক শিক্ষার বিষয় রয়েছে, সান্ত্বনা রয়েছে। সাহাবায়ে কেরামরা অহরহ গাল খাচ্ছে রাফিজ শিয়াদের কাছে, তা আমি অহরহ গাল খেলাম তো কি হলো? হকের উপর আছে কিনা এটা দেখার বিষয়, কোরআন সুন্নাহর কথা বলছি কিনা এটা দেখার বিষয়। আমি ভুল পথে থাকলে আমার জন্য বিপদ, না হলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা ফয়সালা যার ভাগ্যে রেখেছে সেটাই হবে। লা ইয়াদুর রহমান খাযালাহুম, যে অপদস্থ করতে, কেউ অপদস্থ করতে পারবেন না। আপনি হক পথে থাকেন, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকেন, এটা বড় বিষয় রয়েছে।
তো এই হাদিসগুলো থেকে অনেক শিক্ষার বিষয় রয়েছে। সময় বেশি নিয়ে নিচ্ছে, এই জন্য আর বেশি বলছি না। আসল মাসলা জেনে নিলাম, সেটা হচ্ছে কি, পানি না পেলে তেমম করব। হ্যাঁ, আর তেমমের ব্যবস্থা নেই, পানিও নেই আর তেমমের ব্যবস্থা নেই, মাটিও নেই, তখন কি করতে হবে? বিনা উজুতে সলাত আদায় করতে হবে। এই হাদিসে কিন্তু বিনা উজুর কথা আছে, কিন্তু মাটি পাইনি এই কথা তো নাই। একটা প্রশ্ন থেকে যায়। হ্যাঁ, এর উত্তর কি হইতে পারে? খুব সহজ, বুঝলে খুব সহজ। হ্যাঁ, তখন মাটির বিধানই ছিল না যে মাটিও যে পানির কাজ করবে, তখন তো এই বিধানই ছিল না। সুতরাং পানি পাননি, বিনা উজুতে কি করেছেন? সালাত আদায় করেছেন। আপনি পানিও পাচ্ছেন না, মাটি পাচ্ছেন না, তাহলে কি করবেন? বিনা উজুতে সালাত আদায় করবেন। আপনাকে আরেকটা বিকল্প দেওয়া হয়েছে, সে বিকল্পও নেই আপনার কাছে, তাহলে আপনি কি করবেন? বিনা উজুতে এবং বিনা তেয়াম্মুমে, সেই নাপাক অবস্থায়, বড় নাপাক ছোট নাপাক হোক, একেবারে ঠিক সময় কি করতে হবে? সালাত আদায় করে নিবেন। সালাত আদায় আউয়াল ওয়াক্তে জরুরি না, এটাও মনে রাখেন। আউয়াল ওয়াক্তে ভালো, মুস্তাহাব, আফজাল, উত্তম। একটু বিলম্ব করতে পারে, দেখি পানি পাওয়া যায় কিনা, এদিক সেদিক, অসুবিধা নেই। কিন্তু কেউ যদি আউয়াল ওয়াক্ত পড়েন নাই, মাঝ ওয়াক্ত পড়ে নিল, আর এখনো ওয়াক্ত বাকি আছে, আর তারপরে পানি পেয়ে গেল, তা আবার কি উজু করে সালাত পড়বে? না, মোটেই না, পড়বে না। আসছে, ওর দলিল আছে, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আমল। 3 নম্বর অধ্যায়, ইমাম বুখারী বলছেন রাহিমাহুল্লাহ, বাবুত তায়াম্মুমে ফিল হাদারি ইযা লাম ইয়াজিদিল মা ওয়া খাফা ফাওয়াতাস সালাহ। এই অধ্যায় হচ্ছে তায়াম্মুম করা বাসস্থানে থাকা অবস্থায়। হাদার, হাজারের বাংলা বাসস্থান ছাড়া আর কাছাকাছি বাংলা পাওয়া যাচ্ছে না। কিন্তু হাদার বলতে বাসস্থান দিয়ে অনেক সময় বুঝবেন না, পুরোপুরি অনুবাদটা হয় না। বাসস্থান মানে হ্যাঁ, বাসা, বাসা। কিন্তু বাসার বাইরে ধরেন গ্রামে আছেন, ওটা কি বাসস্থান বলা যাবে? বাংলায় বলা যাচ্ছে না। কিন্তু হাজার, ওটাকে হাজার এর বিপরীত হচ্ছে সফর। হাজার বিপরীত হচ্ছে সফর, যেটাকে বাংলা ভাষায় বলা হয় মকিম অবস্থায়। আপনি সফরে না, আপনি নিজের গ্রামে আছেন, নিজের শহরে দাম্মামে আছেন, আপনি শহরের আনাচে কানাচে আছেন। এমন না যে মরুভূমিতে আছেন যেখানে সাধারণত পানি পাওয়া যায় না, এরকম না। যেখানে পানি পাওয়ার সম্ভাবনা আছে সেখানে থেকেও পানি যদি না পান, আর সময় চলে যাচ্ছে, আশেপাশে পানি পাচ্ছেন না, এই এলাকায় পানির লাইন কেটে দেওয়া হয়েছে, এদিক সেদিক পানি করতেও পাচ্ছেন না, এই পানি তলাশ করতে করতে এখান থেকে নিয়ে শিকো পর্যন্ত এই মহল্লা খুঁজলেন, ইউদ্দাওয়াসের খুঁজলেন, এদিক সেদিক, কোথাও পানি পাচ্ছে। সবাই বলছে পানি নেই, আমাদেরও পানি নেই, আমাদের পানি নেই, করতে করতে সময় চলে যাচ্ছে। এখন কি করতে হবে? তায়াম্মুম করে সালাত আদায় করে নিতে হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান, এটা হচ্ছে শরীয়তের বিধান। জি, খোলা মাঠে হচ্ছে কি মরুভূমিতে আপনি চারিদিক দেখতে পাচ্ছেন যে পানি নেই, আর কোনো মানুষও নেই যে পানি দেওয়ার দেবে আমাকে, ঠিক না? কিন্তু শহরে হলে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারো না কারো কাছে পানি থাকতে পারে। এটা আরব দেশের কথা বলছি, না হলে দেশে তো যেখানে সেখানে পানি দেওয়া হবে না, পানিরই দেশ আমাদের দেশ, ঠিক না? কিন্তু আরব দেশে অনেক সময় শহরও পানি পাওয়া যায় না। একবার আমার মদিনা ইউনিভার্সিটির জীবনে এরকম হয়েছে, ফজরের সলাতে বেরিয়েছি, পানি নেই। 8টা আপনার কি বলছে, যেগুলোকে বলা হয় মানে হোস্টেল বিল্ডিং, যেগুলো ছাত্রাবাস, হ্যাঁ, তো এই 8টি বিল্ডিং তখন ছিল, এখন আরও বেড়েছে, 2-4টা আরও বেড়ে গেছে। 8টি বিল্ডিং কোনোটাতেই পানি নেই। যার সাথে দেখা হয় জিজ্ঞাসা করি, আপনাদের তো বিল্ডিংয়ে পানি আছে? বলছে না, আমাদেরও নেই, আমাদেরও নেই। এক একটা বিল্ডিং 5তলা 4তলা, 5তলা 4তলা, বিশাল বিল্ডিং, হয়তো যারা দেখেছেন ভিতরে গেছে, কোনোটা দিয়ে পানি নেই। এই মসজিদ পর্যন্ত হাঁটতে হাঁটতে চারিদিকে পানি খোঁজ করতে করতে চলে আসলাম। ফজরের সময় জামাত এখন শুরু হবে, এই অবস্থা শুরু হতে যাচ্ছে। এসে দেখি যে মসজিদের পাশে একটা ছোট্ট পার্ক আছে, পার্কে একটা আপনার পাইপওয়ালা নল আছে প্লাস্টিক, ওইটা দিয়ে পানি আসছে, আর সব লাইন দিয়ে উজু করছে। ওখানে লাইন লেগে ওখানে উজু করলাম। জি হ্যাঁ,
তো এরকমটা হতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে। আপনার বাসাতে পানি নেই, আশেপাশে জিজ্ঞেস করেন কোথায়, আশেপাশে এই মসজিদে পানি নেই, চলো আরেকটা মসজিদে খুঁজে দেখি পানি আছে কিনা। এমন নয় যে এই মসজিদে এসে পানি পেলেন না, তেমন করে আপনি মসজিদে ঢুকে গেলেন, এত সহজ নয় আবার বিষয়টা। জি, তাই বলছেন যে হাজারে মানে মকিম অবস্থায়, জি, বাসস্থানে তেমম করা, এজাল্লামিয়াজিদুল মা, যখন পানি পাচ্ছে না, বা খাফা ফাউতাস সালাহ, আর সালাতের সময় পার হয়ে যাবে এই আশঙ্কা আছে, এটা একটা শর্ত কিন্তু। জি, দেরি করেন তাহলে দেখেন পানি হয়তো চলে আসবে। অবেহি কালা আতা, এইটা ইমাম আতা মাক্কি রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবি বলেছেন যে হ্যাঁ, এরকমটা যদি হয় যে সময় পার হয়, ওয়াক্ত তাহলে পার করা যাবে না। তাহলে ওয়াক্তের কত মূল্য, সময় মতো সালাত আদায় করার কত মূল্য। সুতরাং যে সব দুর্বল ইমানের নামাজিরা ফজর পড়েন কিন্তু সূর্য ওঠার পরে, এই সালাত কবুল হবে না। এইভাবে এত সহজ নয় যে আমি ফজরটাতে জাগতে পারি না, তো সূর্য ওঠার পরে উঠে আগে পড়ি তারপরে ডিউটি যাই। কত ভালো মানুষ, এমন কিন্তু অনেকে বলে আমি কিন্তু কোনোদিন সালাত ছাড়ি না, বাস ওই টাইমে পারি না, হ্যাঁ ঘুম ভারী, সেই জন্য আমি করি কি, যখন ডিউটি যায় তখন পড়ে নিই। আমাদের সেটা অনেক পয়সা আল্লাহ লোকদের দেখা যায় 9টার সময় দোকানপাটে ব্যবসা বিজনেস করে যাবে, অথবা অফিস করতে যাবে, উঠলো, ওঠার পরে উজু টুজু করে নামাজটা পড়লো, তারপরে এদিকে চা পানি রেডি হচ্ছে, খেয়ে দিয়ে চলে গেল অফিস করতে, বাবা দোকানপাটে চলে গেল। এই সালাত কবুল হবে না। সালাতের জন্য সময় নির্ধারণ করে রেখেছে আল্লাহ। অনিচ্ছাকৃত টাইম পড়লে সেটা আলাদা, অনিচ্ছাকৃত আলাদা। সেটা হচ্ছে মান্নামা আন সালাতিন আও নাসিয়া, হয় অনিচ্ছাকৃত ঘুমিয়ে পড়েছিলেন, উঠতে পারেননি, আর না হইলে ভুলে গেছিলেন, আর শখ করে নয়। জি, এই মশলাগুলি আমাদের দেশের আলেম আলমার আলোচনা করে না, যার ফলে এই রোগ বাঙালি জাতির মধ্যে, ভারতীয়দের মধ্যে থেকে গেছে। আরবদের মধ্যে এই রোগ নেই। আর ওরা জানে যে সালাত ওয়াক্তে পড়তে হবে। দেখছেন মরুভূমিতে বড় বড় মাশাআল্লাহ দামি দামি গাড়ি, সেই আপনার যে গাড়িগুলো রয়েছে, সেই গাড়ি থামিয়ে দিয়ে বালিতে সিজদা করা শুরু করছে। মহিলা পুরুষ দেখছেন না, রোডে দেখবেন ডানে বামে, ওখানে সালাত পড়া শুরু করে দিচ্ছে, কারণ জানছে যে সময় পার এগুলো আমার নামাজ হবে না। ওয়াকাল হাসান ফিল মারিজ, ইমাম হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি বলছে রোগী সম্পর্কে, ইনদাহুল মা, রোগী কিন্তু পানি আছে ওর কাছে, ওয়ালা ইয়াজিদু মান ইউনাবিলু, কিন্তু তাকে পানিটা উঠিয়ে দেওয়ার মতো কেউ নেই। একটু আগে বললাম বিছানায় মানে শায়িত ব্যক্তি উঠতেও পারে না, অনেক সময় কিন্তু স্যালাইন ট্যালাইন লাগানো থাকে, সম্ভাবনা আসছে না, নার্স আসছেও না, আর সূর্য উঠতে যাচ্ছে, এরকম পরিস্থিতি। তো কি করবে তাহলে? তেমন করে নেবে, তেমন করে নেবে, তেমন ব্যবস্থা, মাটিও নেই, আর বিছানা থেকে নামতেও পারছে না, এমন অচল রুগী, কিন্তু হুঁশ আছে। তাহলে কি করবে? বিনা উজুদে বিনা তেমমে সালাত আদায় করবে। তারপরে বলছেন ওয়াকবালা ইবনে ওমর মিন আরদিহি বিল জুরুফ, প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার জমি ছিল জুরুফে, মদিনার এক সাইডে হচ্ছে জুরুফ। মদিনা থেকে যখন খাইবারের দিকে, কখনো গেছেন কিনা খাইবার বা তাবুক, খাইবারের দিকে বেরোবেন তখন জুরুফ পড়বে, অথবা কিবলাতেন মসজিদ তো গিয়েছেন আপনারা, কিবলাতেন মসজিদ মদিনা ইউনিভার্সিটি, ওই দিক থেকে আর একটু গেলে আপনার তারপরে আছে জুরুফ। জুরুফটা আমরা যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়ি, জুরুফ গিয়েছি তখন, তো ওখানে ইন্ডিয়া বাংলাদেশের লোকেরা খুব সস্তাতে ঘর ভাড়া পেত, বদুই এলাকা। আর মদিনার এক সাইডে একবারে 2-4টা ঘর বাড়ি ছিল, পুরাতন ঘর বাড়িগুলো ছিল। তো ওখানে থাকতো 3000-4000 টাকাতে বছরে, 3000-4000, 5000-এর বেশি না ঘর ভাড়া পাওয়া যেত। তো ওখানে থাকতো, মদিনার ছাত্রদের তো স্টাইপেন্ড কম, তো এভাবে অনেকে থাকতো। তো একবার দেখতে গেছি, ওখানে দেখেছি তখন বাড়িঘর ওই পুরনো বাড়িঘর ছিল, শহরের ভিতরে পড়েনি। এখন এই গতবারে গেলাম, বেশ কিছুদিন, গত এই কয়েক মাস আগেও গেলাম, তার আগে গেলাম, এক ভাই বা আত্মীয় আছে সেখানে দাওয়াত দিল। তো দেখছি সুবহানাল্লাহ, ও বড় বড় বিল্ডিং হয়ে গেছে, আর শহরের ভিতরে হয়ে গেছে, পড়ে গেছে সেই জুরুফ। জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জেহাদের জন্য মুজাহিদিনদেরকে, সাহাবায়ে কেরামদেরকে পাঠাতেন, তখন ওখান থেকে প্রেরণ করা হতো। মদিনার বাইরে এক সাইডে গিয়ে অবস্থান করতো, আর সব ওখানে গিয়ে জমায়েত হতো, আর সেখান থেকে তখন রওনা দিতেন জুরুফ থেকে। এই জুরুফের কাছাকাছি পর্যন্ত দাজ্জাল আসবে, তারপরে ঢুকতে পারবে না।
হারামের বাইরে থাকবে, হুদুদে হারামের ভিতরে মদিনায় ঢুকতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে যে মদিনা মক্কা শুধু শহর নয়, বরং যেটা যতটুকু হারাম সেইটুকুতে দাজ্জাল ঢুকতে পারবে না। দাজ্জাল এই পর্যন্ত আসবে আর ফেরেশতারা পাহারাই থাকবে আর দিবে মার, সেখান থেকে আর ঢুকতে পারবে না, ভাড়া দিবে, সেখান থেকে ফিরে যাবে। আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদের হেফাজত করে। অনেক আমরা সবাই কিন্তু মনে করি যে আমাদের যুগে দাজ্জাল আসবে না, তো আমাদেরও ফিকির কি। অথচ 1400 বছর আগে রাসূলুল্লাহ দাজ্জাল থেকে পানা চেয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে হুকুম করেছেন যে তোমরা তাআউযু বিল্লাহি মিন আরবা, এই 4টি অনিষ্ট থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। সুতরাং কখন যে দাজ্জাল চলে আসে, এই ইন্টারনেট চলে আসবে, মোবাইল চলে আসবে, আজকে 20 বছর আগে কল্পনা করেছিলেন? কল্পনা করেননি, আমরা কল্পনা করিনি। কি কষ্ট করে যে টেলিফোন করতে হইতো, ওই একটা কার্ড দিয়ে ঢুকিয়ে রাস্তায় টেলিফোন করতে হইতো, আর না হলে ওই কয়েন পড়তে আছে, কয়েন পড়ে চলে যাচ্ছে, কথা হয় না, হ্যালো হ্যালো করতে আছে, কি যে বিপদ। আর 1 মিনিটে তখন 8 রিয়াল থেকে 12 রিয়াল লাগতো, যারা দীর্ঘদিন আছে তাদের মনে আছে। আর তারপরে আপনি ফ্যামিলির সাথে যে কোনো গোপন কিছু আলাপ করতে পারবেন তাও পারছেন, ওইদিকে লাইন লাগে সব শুনছে। আমাদের কেরালার দায়ী বলছে যে পেছনে আমি লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছি শোনার জন্য, আর এক কেরালাওয়ালা নতুন বিবাহ করেছি, আর নতুন বিবাহ করবে যা আমোদ ফুর্তি করে, ওই টেলিফোনে কয়েন পড়ছে আর কথা বলছে, ও এদিক ওদিক আর দেখে না কিছু। ও মনে করছে এটা বাঙালি আছে, আমার ভাষা বোঝে না, কেরালা ভাষা দুনিয়ার কে বুঝে বা, হ্যাঁ, অথবা অন্য কোনো কেউ আছে। বলছে আমি শুনে তো অবাক হয়ে গেলাম যে ওর যে কি অবস্থা হচ্ছে এখন, ওর যে কি অবস্থা হচ্ছে। হ্যাঁ, আর মনে হয় বুঝলেন না আমার ভাষাটা। আস্তাগফিরুল্লাহ। তো এইরকম অবস্থায় এইটা চোখের সামনে আজকে থেকে 20 বছরের বেশি হবে না, 18-20 বছর। জি, আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহর নিয়ামতের যথাযথ ব্যবহার হইতে হবে, হালাল কাজে, নেকির কাজে, গুনাহ থেকে বাঁচাইতে হবে, না হলে ফেসে যাবেন। ইন্টারনেটের ফিতনা, বহু ফিতনা। ওই রকমই ইন্টারনেট সম্পর্কে কল্পনা করেননি? করোনা সম্পর্কে কল্পনা করেছিলেন? এমন সময় আসবে মাস্ক লাগাইতে হবে বাধ্যতামূলক, আমার জন্য খুবই কষ্টকর। কারণ মাস্ক হচ্ছে দাড়ির দুশ্মন, মাস্ক হচ্ছে বিনা দাড়িওয়ালা লোকদের জন্য। দাড়িওয়ালা লোকদের জন্য মাস্ক না, দাড়ির 12টা বাজিয়ে দিয়েছে। আমার দাড়িকে বসিয়ে 12টা বাজিয়ে দিয়েছে। দাড়ি, লম্বা দাড়ি কেমন করে দিয়েছে, দেখতেই নিজেকে দেখলে কষ্ট হয়। কথা বুঝতে পারছেন? কিন্তু নিরুপায়, আইনের সামনে, হুকুমের সামনে বাধ্য, সামিআনা ওয়া আতা'না। বুঝতে পেরেছেন? তো কল্পনা করতে পারিনি। কল্পনা করেছিলাম যে এত দূরে দূরে সালাত আদায় করবো, খুব মনোকষ্ট। আমার মসজিদে গেলেই মনে কষ্ট হয়ে যায়, মসজিদে মনে কষ্ট হয় যে হাই, কোনোদিন কি মিলতে পারবো না? এইভাবে কতদিন আর সালাত আদায় করতে হবে? জানি না এই সালাত, আল্লাহ তুমি মাফ করো। যখন মসজিদ আল্লাহ মাফ করো বলেই সালাত শুরু করতে হয়। এই সালাত, সুবহানাল্লাহ। এই পরিস্থিতি তৈরি হবে কল্পনা করেছিলেন? এর চাইতে খারাপ পরিস্থিতি আসতে পারে, আল্লাহ হেফাজত করেন। ওয়াইজা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাকবিদনা গায়রা মাফতুনিন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহ বান্দার উপর যখন ফিতনা আসবে তার আগে আমাকে তুমি গ্রহণ করে নিও, আমাকে নিয়ে নিও, ফিতনা থেকে আমাকে বাঁচিয়ে রাখো। এই জন্য বেশি দিন বেঁচে থাকা আর বেশি দুনিয়ার ভোগ বিলাস করা এটা বড় সুখের বিষয় নয়। সুখের বিষয় হচ্ছে যে নিরাপদ, আপনি ফিতনা মুক্ত, দিন দুনিয়ার ফিতনা মুক্ত হয়ে আল্লাহর কাছে চলে যেতে পারেন। তাড়াতাড়ি হোক না কেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি ঈমান নিয়ে আল্লাহর কাছে চলে যেতে পেরেছেন, জান্নাতি হয়ে আল্লাহর কাছে চলে যেতে পেরেছেন, জাহান্নামের রাস্তা থেকে, শয়তানের রাস্তা থেকে বেঁচে আছেন আপনি। সময় অল্প, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। কারণ দুনিয়া আমার গন্তব্যস্থান, এই তো মুসাফিরখানায় এসেছিলাম, ওয়েটিং রুমে এসেছিলাম, এখান থেকে তো চলে যেতে হবে। আসল গন্তব্য তো আমার জান্নাত। জি, সবসময় এই চিন্তা রাখতে হবে, তাহলে দুনিয়ার লোভ লালস আপনাকে কখনো হারামের দিকে নিয়ে যাবে না, নাজায়েজের দিকে নিয়ে যাবে না, কখনো ঝগড়া দ্বন্দ্ব হবে না। অনেকে জমি জায়গায় ঝগড়া করে, আমি চিন্তা করি কিসের ঝগড়া? এই জমি ছেড়ে দিয়ে জমির তলে চলে যেতে হবে। কেউ এই জমি ভোগ করার জন্য আসেনি, কিছুই দিনের জন্য, তারপরে চলে। কার জন্য এই সব মারামারি আর কাটাকাটি? আল্লাহ হেফাজত করে, আল্লাহ যেন ঈমানকে আমাদের মজবুত করেন। তো কি বলছিলাম, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার জমি ছিল জোরফে, জোরফ থেকে ফিরে আসছেন
জরুফ থেকে মদিনার দিকে, মদিনা মানে মসজিদ নববী এবং তার আশপাশটায় তখনকার মদিনা, ফিরে আসছেন। ফাহাদারাতিল আসরু, আসরের সময় হয়ে গেল। মিরবাদিল গানাম, মিরবাদিল গানাম, কোন কোন রেওয়ায়েতে মিরবাদুল গানাম, মিরবাদ হচ্ছে পশু, গবাদি পশু বাঁধার জায়গা, বাথান আমরা বলি। আর আরেকটা ভাষা যেটা খোয়াড়, কি বলেন আপনারা? খোয়াড়, জি, এই খোয়াড়, মিরবাদ মানে খোয়াড়। তো বকরি বাঁধার জায়গা, বকরি ছাগলের বাথান বা বকরি খোয়াড়। আর কোন রেওয়ায়েত, অন্য রেওয়ায়েত হচ্ছে মিরবাদির নাম, সেই বুখারীতে রয়েছে, অন্য নসখাতে মিরবাদির নাম, নাম বলা হয় উটকে, ওট বাঁধার জায়গা, জি, ওট বাঁধার জায়গা। ফাসাল্লা, আসরের সময় হয়ে গেছে, সালাত আদায় করে নিলেন। সুম্মা দাখাল মদিনা, তারপরে মদিনায় প্রবেশ করলেন। অথচ এখন জরফও মদিনায় আর মিরবাদও মদিনায়, সব মদিনায়, কিন্তু বলছে পরে মদিনায় প্রবেশ করলেন। তো যখন তিনি এই সালাত আদায় করলেন রাস্তাতে, জরফ থেকে আসতে আর আসরের, আর তার মিরবাদুল গানাম নামক স্থানে জরফ থেকে ফেরার পথে, তারপরে মদিনা প্রবেশ করল। ওয়াসামস মুরতাফাতুন, সেই সময় সূর্য ওপরে ছিল, আকাশের ওপরেই ছিল, একবারে সূর্য নিচে নেমে যায়নি, ডুবুডুব হয়ে যায়নি। ফালাম ইয়িদ, কিন্তু পুনরায় সালাত তিনি আদায় করলেন না, সালাত দোহরালেন না। এখান থেকে কি মাসলা বোঝা গেল? একটু আগে যে মাসলা বললাম, একবার আপনি আউয়াল ওয়াক্তে বা ওয়াক্তের যে কোনো সময় আপনি সালাত তায়াম্মুম করে আদায় করে নিয়েছেন, তায়াম্মুম করে আদায় করে নিয়েছেন, আর তারপরে দেখছেন যে পানি তো পেয়ে গেলাম, তো আবার সালাত আদায় করা লাগবে না। জি, জরফ মসজিদ নববী থেকে প্রায় আনুমানিক 8 মাইল দূরে, 8 কিলোমিটার বলা হচ্ছে, ওই যারা মাইলে লিখেছে, জরফের এই দিকটা 8 কিলোমিটার হবে হয়তো, ওই দিকটা 8 মাইল, মাইল আর এতে একটু পার্থক্য আছে। আর মিরবাদুল গানাম মাত্র 1 মাইল দূরে, মসজিদ নববী থেকে, তখনকার মদিনা থেকে 1 মাইল দূরে। এখানে এসে সালাত আদায় করেছিলেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জি, 337 নম্বর হাদিস, হাদিস বর্ণনাকারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্বাধীনকৃত গোলাম ওমাইর, সামিয়াত ওমাইরান মাওলা ইবনে আব্বাস, প্রখ্যাত তাবেঈ ইমাম আরাজ আব্দুর রহমান ইবনে হুরমুজ আল আরাজ বলছেন, কাল আকবালতু আনা ওয়া আব্দুল্লাহ বিন ইয়াসার, তিনি বলছেন, এই ওমাইর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাধীনকৃত গোলামরা বেশ কিছু গোলাম ছিলেন যারা সুবহানাল্লাহ বড় বড় আলেম হয়েছিলেন, তার একজন ওমাইর। আর এর চাইতে বিখ্যাত প্রখ্যাত হচ্ছে নাফে। অধিকাংশ হাদিসগুলোতে নাফে আব্দুল্লাহ বিন ওমরের, উনি আব্দুল্লাহ বিন ওমরের স্বাধীনকৃত, নাফে আন ইবনে ওমর তার মনিব থেকে বর্ণনা করেছেন। জি, আর ইনি হচ্ছেন আব্দুল্লাহ বিন আব্বাসের মাওলা, মানে আজাদকৃত স্বাধীনকৃত গোলাম। কাল আকবালতু, আমি আসলাম, আনা ও আব্দুল্লাহ বিন ইয়াসার, আব্দুল্লাহ বিন ইয়াসার মাওলা মাইমুনা, যিনি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বাধীনকৃত দাস ছিলেন। মাইমুনাকে জৌজিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী। হাত্তা দাখালনা আল আবি জাহম ইবনে আল হারিস ইবনে সাম্মা আল আনসারি, আমরা প্রবেশ করলাম আবু জুহাইম বিন হারিস বিন সাম্মা আনসারির কাছে, তার কাছে আসলাম। ফাকাল আবু জুহাইম, তখন আবু জুহাইম বললেন রাদিয়াল্লাহু আনহু, আকবাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন নাহবি বীর জামাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর জামাল নামক স্থান থেকে আগমন করলেন, আসলেন। ফালাকিয়া রজুলুন, তখন তার সাথে সাক্ষাৎ করলো জনৈক ব্যক্তি, ফাসাল্লাম আলী, আর সালাম করলো, ওই ব্যক্তি সালাম করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফালাম ইয়ারুদ্দা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সালামের জবাব দিলেন না। কি করলেন? হাত্তা আকবাল আল জিদার, দেয়ালের কাছাকাছি আসলেন। ফামাসাহাবে ওয়াজহিহি ওয়া ইয়াদাইহি, আর তারপরে সে দেয়ালে হাত মেরে মুখমণ্ডল এবং 2 হাতের উপর মসে করলেন, মানে তায়াম্মুম করলেন। সুম্মা রাদ্দা আলাইহিস সালাম, তারপরে সালামের জবাব দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাবের ক্ষেত্রেও কি করতেন? উজু অবস্থায়, উজু থাকলে আর না হইলে কমপক্ষে একটু পবিত্রতা অর্জন করে নিয়ে হাদাস মুক্ত হয়ে যায়, সেজন্য তায়াম্মুম করে নিয়েছেন, তায়াম্মুম করে নিয়েছে, এরকম করেছেন। এটি উত্তম, যদি উজু অবস্থায় কেউ সবসময় থাকতে পারে, আর উজু নাই, এখানে পানি নেই বা পানি ব্যবহার করতে পারছি না এই সময়, তো তায়াম্মুম করে নিলাম, একটু পবিত্রতায় থাকলাম, ভালো কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন, এই জন্য করলেন। কিন্তু হাদাস অবস্থায় বড় নাপাকি থাকলেও
গোসল ফরজ হয়ে আছে, স্বপ্নদোষ হয়েছে, সহবাস হয়েছে, সালামের জবাব দেওয়া যাবে না? সালামের জবাব দেবো। যে কোনো অবস্থায় সালামের জবাব দেওয়া যাবে, একমাত্র শৌচ কার্য পুরা করছেন, বাথরুমের ভেতরে পেশাব পায়খানা করছেন, ওই সময় সালামের জবাব দিতে পারবেন না আপনি, অথবা আপনি নাপাক অবস্থা আছেন, আপনি সালাম দেবেন না। এইরকম স্বামী স্ত্রী মিলন অবস্থা আছেন, তখন বলা যেতে পারে। বাকি যেসব আমাদের দেশের বিদাতিদের ফতুয়া, জানি না কয়টা জায়গা আছে কেউ বলতে পারেন? আমি কখনো না মনে হয় তাদের বইগুলো তো কম পড়া হয়, কিন্তু একবার দেখেছিলাম যে 16টি জায়গায় নাকি সালাম দেওয়া নেওয়া মাকরুহ তাদের কাছে। হ্যাঁ, 16টি ক্ষেত্রে সালাম দেওয়া নেওয়া তাদের কাছে মাকরুহ যায়। তার মধ্যে একটি হচ্ছে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, কোরআন পড়লে সালাম দেওয়া যাবে না, আর কিছু আছে? হ্যাঁ, সালাতের অবস্থায় সালাত যে পড়ছে তাকে সালাম দিতে পারেন, কিন্তু আপনি ওয়ালাইকুম আসসালাম বললে সালাত নষ্ট হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম কথাই বলবেন না, হাতের ইশারায় সালামের জবাব দেওয়ার হাদিস রয়েছে। জি, হিসাব করলে তো আসবে, কারণ হিসাবটা গড়বড় হয়ে যেতে পারে। মাশাআল্লাহ, ভালো হিসাব রেখেছে ওরা, এদের ধর্মের হিসাব কিতাব ভালো, ব্যাস কোরআন হাদিসের দলিল নেই, বাকি সবই আছে। ফতুয়া আলমগিরি সম্পর্কে কোনো একজন ভালো আলেম বলেছেন যে ফতুয়া আলমগিরিতে দুনিয়ার সব আছে, কোরআন হাদিস বাদ দিয়ে, কোরআন হাদিস ছাড়া বাকি সবই আছে ফতুয়া আলমগিরি। জি, তো এক সময় মজহাবের তকলিদটা এত তুঙ্গে ছিল ভারত উপমহাদেশে যে কোরআন হাদিসের ধরাধারি নেই। হ্যাঁ, হানাফি ওলামা আকাবেররা কি বলেছে, বুজুর্গারের কি বলেছে, ব্যাস ওইটার নাম ধর্ম। জি, আর ওইটা এখনো এটা এর উপরে এই যে মরিচা লেগে আছে, এর উপরে আঘাত করে 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 কিছুটা ছুটেছে আলহামদুলিল্লাহ আপনাদের, কিন্তু অধিকাংশ লোকের এখনো এই মরিচা জং ছুটেনি। আরও আঘাত করতে হবে, আরও পিটুনি দিতে হবে বেদাতের ওপর, শিরকের ওপর, এই গুমরাহির ওপর, তাহলে এগুলো ছুটবে। জি, কিন্তু মানুষকে তাদের সংশোধনের জন্য, তাদের ইসলার জন্য, তাদের কল্যাণের জন্য যদি তাদেরকে তিতা ওষুধ খাওয়ানো হয় যে তুই রুগী ভালো হয়ে যাবি, তো অসন্তুষ্ট হয়ে গাল দেয়। যেমন কখনো কখনো রুগী কিন্তু ডাক্তারকেও মেরে দেয়, করে না, ডাক্তারকেও গাল দিয়ে দেয়। বিশেষ করে ছোট বাচ্চা যদি ইঞ্জেকশন করে আর যদি রেগে যায়, খেপে যায়, তাহলে তো ডাক্তারকে, নার্সকে, সব 14 গোষ্ঠীকে গাল দিয়ে দেয়। তো ওই রকম করে আমাদের সাথে বেদাতপন্থীরা, যতগুলি গোমরা লোকেরা আছে, ওরা এরকম করছে আমাদের সাথে। রুগী এরা, আসলে আমি এদেরকে রুগী মনে করি, আর আসলে রুগী এরা। এদের উপরে মায়া করে এদের চিকিৎসা করা উচিত। জি, এদের উপরে মায়াও রাখতে হবে, এদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে যাতে আমাদেরকে খারাপ না করে দেয়, এবং এদের জন্য হেদায়েতের দোয়াও করতে হবে। যেমন রুগীর জন্য দোয়াও করেন, চিকিৎসাও করেন, চেষ্টাও করেন, সব করেন, তাদের ভালো পথ্য দেওয়ার চেষ্টা করেন, ডায়েট ঠিক রাখার চেষ্টা করেন, কত রকম চেষ্টা করছেন। বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দেন। হেদায়েতের মালিক আল্লাহ, ওই রকম শেফার মালিক আল্লাহ। জি, এই হাদিস আবু জুহাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে একটি কথা গুরুত্বপূর্ণ বলে দাও ভালো হবে তায়াম্মুমের বিষয়ে। তা হচ্ছে তায়াম্মুম সম্পর্কে দুটো হাদিস সহিহ। একটির বর্ণনাকারী আবু জুহাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিস সহিহ বুখারী 337 নম্বর হাদিস। আর আরেকটি হাদিস যেটি বারবার করে আসছে আর সামনেও আসবে, সেটি হচ্ছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তার যে ঘটনা ঘটেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, একই সাথে দুইজন সফরে ছিলেন আর দুইজনের স্বপ্নদোষ হয়ে যায়, আর তারপরে পানি ছিল না, তখন তারা কি করেছিলেন? দুইজন না, একজন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে গড়াগড়ি করেছিলেন, হ্যাঁ, ঘোড়ার মতো করে দিলেন গড়, হ্যাঁ, যে গোসল করতে হয়, আর গোসলের বিকল্প যেহেতু, সুতরাং ভাবছেন যে এখানে শুধু এই তেমন করে হয়, একটু হাতে আর মুখে দিয়ে হয়, গোটা শরীরটাকে ধুলোতে কি করে গড়াইতে হবে, এই গোড় দিয়েছিলেন, গড়াগড়ি করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু বলছেন না, আমি পরে নামাজ পড়বো। দুইজনে আসলেন, দুই রকম আমল করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন দুইজনকে বললেন যে দেখো, তোমাদের জন্য যথেষ্ট ছিল যে একবার মাটিতে হাত মারতে, আর তারও মুখমণ্ডলে মাসাই করতে, আর হাতে মাসাই করতে, এইটাই বড় নাপাকি দূর করার জন্য যথেষ্ট, যেমন ছোট নাপাকি দূর করার জন্য যথেষ্ট, সেই হাদিস। তাহলে তায়াম্মুমের মর্মে দুটো হাদিস, আবু জুহাইমের হাদিস রাদিয়াল্লাহু আনহু আর আম্মার বিন ইয়াসির হাদিস, এই দুটো সহিহ। বাকি যত হাদিস রয়েছে, যে হাদিসগুলি তো রয়েছে
তায়াম্মুমের ক্ষেত্রে দুটো মাসলা ইখতিলাফ রয়েছে, গুরুত্বপূর্ণ ইখতিলাফ, যেটা সামনে একটা আসছে অধ্যায়। এটা হচ্ছে তায়াম্মুমের জন্য একবার মারবেন না দুইবার, একবার মারবেন না দুইবার, এই বিষয়ে ইখতিলাফ রয়েছে। অধিকাংশ উলামা মুহাদ্দিসিন এবং মালিকি মজহাব আর হানাবেলাদের মজহাব আর আহলুল হাদিস সালাফিরা সবাই বলছে যে তায়াম্মুমের জন্য দরবাতুন ওয়াহিদা, একবার মারতে হবে, একবার মারতে হবে। আর একবার মেরে কি করতে হবে, চেহারা আর হাতের উপর মাসে করতে হবে, হাতের কবজি পর্যন্ত, হাতের কবজি পর্যন্ত। তাহলে এখানে দুটো দিক, একটা হচ্ছে কয়বার মারতে হবে, একবার, এটা সঠিক বোঝা গেছে। আর কত দূর পর্যন্ত করতে হবে, হাতের কবজি পর্যন্ত, এইটা সঠিক, সহিহ হাদিসের ভিত্তিতে মাসালা। পক্ষান্তর আরেকটি মত হচ্ছে হানাফি মত আর শাফি মত। এখানে হানাফি মযহাব আর শাফি মযহাব এক হয়ে গেছে কিন্তু, এটা এই জন্য আরও বলছি, কারণ আমাদের আহলে হাদিসদেরকে অনেকে শাফি বলে, আর শাফিটাও শুদ্ধ করে বলতে পারে না, সাইফি বলে, হানফি আর সাইফি। রাজশাহী চাপাই দিয়ে গেলে শুনবেন, এটা আমরা বাপদাদা থেকে এটা শুনেছি, শুনেছেন না? এটা আছে আপনাদের অঞ্চলে, হানফি সাইফি, মানে আহলে হাদিস নামটা খুব কমই জানে, ও হানফি সাইফি। তো হানফি শাফি নয়, আসলে অনেক মাসাইলে হানাফি শাফি মযহাব একসাথে, আবার অনেকটাতে চলে গেছে, কথা বোঝা গেছে। তো আমাদেরকে সবগুলি সমাধানে কোথায় যেতে হবে, কোরআন এবং সুন্নাহর কাছে, সহিহ সুন্নাহ সহিহ হাদিস দ্বারা কি প্রমাণিত। তো এখানে শাফি মযহাব আর হানাফি মযহাব হচ্ছে যে আত-তায়াম্মুম দারবাতান, মারতে হবে কয়বার, দুইবার মারতে হবে। একবার মেরে কি করতে হবে, মুখমণ্ডল, আর একবার মেরে হাত, দুইবার হয়ে গেল। কত দূর পর্যন্ত বলছে যে এইখান পর্যন্ত, মিরফাকাইন, কারণ এটা হচ্ছে উজুর বিকল্প, আর উজুতে যেহেতু এখান থেকে ধুইতে হয়, সুতরাং এইখান পর্যন্ত মাসে করতে হবে। তাহলে এই তায়াম্মুমের ক্ষেত্রে এই দুটো ফতোয়াই ভুল, একটা হচ্ছে একবার মারাটা সহি আর দুইবার মারাটা ভুল, সহি নয়, যায়িফ হাদিস, জি দুর্বল, অত্যন্ত দুর্বল হাদিস। বলছি সে হাদিসটি কোথায় আছে। আর আরেকটি হচ্ছে যে এই মিরফাক পর্যন্ত, কনুই পর্যন্ত, সেই হাদিস অত্যন্ত যায়িফ, সেটা ঠিক নয়, বরং সেটা হচ্ছে ইয়াদাইন, এই কাফ পর্যন্ত, কাফ এতটুকু, কাফুন এতটুকু, জি এই পর্যন্ত। তো আশা করি এই দুটি মশলা জেনে রাখবেন, যাতে করে আপনি যখন দেশে ফিরে যাবেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষকে দেখবেন, তখন দুইবার করে তারা মারবে, এটা ভুল। আর এই আপনার কনুই পর্যন্ত মাসে করবে, সেটা ভুল। এই মর্মে তারা যে দলিল পেশ করে সেটি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, হাদিসটি তাবারানিতে আছে আর মুস্তাদরাক হাকিমে আছে। হাদিসটি অত্যন্ত দুর্বল। তার বর্ণনাকারী সাহাবী যে রয়েছেন আব্দুল্লাহ বিন উমর, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মওকুফও বর্ণিত আছে আর মারফু বর্ণিত। মারফু হচ্ছে অত্যন্ত যায়িফ। তাহলে এই মর্মে কোনো সহি হাদিস নেই মারফু, সহি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মারফু প্রমাণিত নেই। হয় সহি হলে মওকুফ, আর না হলে কি বললাম যায়িফ, অত্যন্ত দুর্বল। তো এই হাদিস যে তাবরানির কথা বললাম, সেই হাদিসের আত-তায়াম্মুম দারবাতানে, তায়াম্মুম দুইবার মারতে হবে, দারবাতুল লিল ওয়াজহি একবার চেহারার জন্য, ওয়া দারবাতুল লিল ইয়াদাইন ইলাল মুরফাকাইন, আর আরেকবার মারতে হবে দুই হাতের জন্য, কনুই সহ। এই হাদিসটি যেটা বললাম, সেই হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন নাফি, আর নাফি থেকে বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর আল ওমারি। আব্দুল্লাহ বিন উমর আল ওমারি মুহাদ্দিসিন কেরামদের কাছে যায়িফ ব্যক্তি, স্মৃতি শক্তি তার অত্যন্ত দুর্বল ছিল, যায়িফ। আর তার থেকে বর্ণনাকারী হচ্ছেন যে আলী বিন জবিয়াল, তিনি, তার সম্পর্কে মুহাদ্দিসিন কেরামরা বলেছেন, ইমাম বুখারী, ইমাম নাসাই, তারা বলেছেন, কেউ বলেছেন মুনকারুল হাদিস, কেউ বলেছেন ইবনে মাইন, কাজ্জাব বলেছেন মিথ্যুক। তার মানে যেই ব্যক্তি মুনকারুল হাদিস, এই ব্যক্তি আপনার কি বলছে, যাকে মিথ্যুক বলা হয়েছে, এই ধরনের যারা অত্যন্ত দুর্বল, তাদের ইমানের ক্ষেত্রেও দুর্বল, স্মৃতিশক্তি দুর্বল নাই, তাদের হাদিস হচ্ছে অত্যন্ত দুর্বল, কমপক্ষে না হইলে একেবারে মওজুর কাছাকাছি চলে যাবে। সুতরাং এই মর্মে যে হাদিস তায়াম্মুম দুইবার মারার ক্ষেত্রে যা তারা দলিলে পেশ করে, সেই হাদিস সহিহ নয়। রয়েছে তাবরানিতে, রয়েছে মুস্তাদরাক হাকিমে, কুতুবুস সিত্তাতে নেই, বুখারীতে নেই, মুসলিমও নেই, আবু দাউদে নেই, নাসাইতে নেই, ইবনে মাজাহতেও নেই, জি তিরমিজিতে নেই। তারপরের অধ্যায়ে বলছেন বাবুল মুতায়াম্মিম হাল ইয়ানফুখু ফীহিমা। ইমাম বুখারী বলছেন যে তায়াম্মুমকারী ব্যক্তি কি মাটিতে হাত মারার পরে তাতে ফুঁক দেবে কি না, প্রশ্ন, উত্তর হাদিসে আছে।
হাদিসে ফুঁক দেওয়ার কথা আছে, কখনো এসেছে, ফুঁক দেওয়ার কথা কখনো আসেনি। ফুঁক দেবেন কখন? যখন দেখবেন যে ধুলো লেগে আছে, সেটা যদি সরাসরি চেহারাতে লাগাই তো ধুলো লাগবে, যেটা তো অনেকের অ্যালার্জি আছে। আর এমনিও ধুলো লাগানো তো সত্য নেই, এটা হচ্ছে ইবাদত। আসলে জরুরি নয় যে ধুলোগুলো উঠিয়ে আপনাকে চেহারাতে লাগাইতে হবে, এমন কথা নয় কিন্তু। সুতরাং ধুলো ঝাড়ার জন্য বা হালকা করার জন্য ফুঁক দেওয়া মুস্তাহাব যদি ধুলো থাকে। আর যদি ধুলো না থাকে তো ফুঁক না দিলেও কোনো অসুবিধা নেই বা কোনো প্রয়োজন নেই ফুঁক দেওয়ার। 338 নম্বর হাদিস। সাঈদ ইবনে আব্দুর রহমান ইবনে আবজা বর্ণনা করছেন তার পিতা নাবি, তার পিতা আব্দুর রহমান ইবনে আবজা থেকে। তিনি বলছেন, যা রাজুল ইলা উমর ইবনে খাত্তাব, জনৈক ব্যক্তি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলো। ফাকাল, এসে বলল, ইন্নী আজনাবতু, আমি জুনবি হয়ে গেছি, মানে গোসল ফরজ হয়ে গেছে, স্বপ্নদোষ হয়েছে। ফালাম ওসিবিল মা, কিন্তু পানি পাই না, পানি নেই। ফাকাল আম্মার ইবনে ইয়াসির লিউমর ইবনে খাত্তাব, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আমা তাযকুর, আপনার কি স্মরণ নেই? এই ঘটনা স্মরণ করছেন। ঘটনা আসলে কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতেন যে তায়াম্মুম শুধু ছোট নাপাকি দূর করার জন্য। তায়াম্মুম বিধান হচ্ছে ছোট নাপাকির জন্য, বড় নাপাকির জন্য নয়। সেই জন্য তিনি বলছেন যে না, তোমার জন্য তেমন চলবে না, তোমার গোসল ফরজ হয়ে আছে। তখন আম্মার বিন ইয়াসির বলছেন যে আরে আপনি ভুলে গেছেন, আপনি আমি দুইজনে ছিলাম, এরকম ঘটনা ঘটেছে, ভুলে গেছেন। তাহলে ঘটনা ঘটার পরেও ভুলে যেতে পারে। অনেকে বলে না, আপনার সাথে তো এরকমটা হয়েছে, আপনার মনে নাই। মনে নাও থাকতে পারে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা মনে নেই, এত বড় একটা ঘটনা। জি, তখন তাকে স্মরণ করে। হাদিসটা আসলে সংক্ষেপ করে দিয়েছে, এই জন্য বুঝাইলাম। যখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে না না, জুনবি গোসল ফরজ আছে, তোমার তেমন চলে আমার তাজ করো, তখন আম্মার বলছেন যে আপনার কি স্মরণ নাই, ইন্না কুন্না ফি সাফারিন বা আন্না কুন্না ফি সাফারিন, আমরা সফরে ছিলাম, আনা ও আনতা, আমি এবং আপনি। আম্মা আনতা ফালাম তুসাল্লি, আপনি বললেন যে না আমার গোসল ফরজ হয়ে গেছে, স্বপ্ন দোষ হয়েছে, আমি সালাত পড়বো না। সালাত পড়লেন না, সূর্য উঠে গেলেন। ওয়া আম্মা আনা, আমি কি করলাম, ফাতাম্মা আকতু ফাসাল্লাইতু, আমি গড়াগড়ি করলাম, ধুলোতে মাটিতে গোড়াগড়ি করলাম। ফাসাল্লু, তারপর সালাত আদায় করে নিলাম। ফাযাকারতু যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে এই ঘটনাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলাম, বর্ণনা করলাম। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বললেন, ইন্নামা কানা ইয়াকফিকা হাকাযা, তোমার জন্য যথেষ্ট এইরকমটা করা, এইরকম করা যথেষ্ট। তারপরে এইরকমটা করে কি বললেন, ওয়াদারাবান নবী বিকাফফাইহিল আরদা, দুই হাত, কাফফুন এতটুকু, হাতের তলা, কাফফুন মানে হাতের তলা, এই হাতের তলা মারলেন মাটিতে, দুই হাতের তলা মারলেন জমিনে। ওয়া নাফাখা ফীহিমা, তারপরে দুটোতে ফুঁক দিলেন। সুম্মা মাসাহা বিহিমা ওয়াজহাহু ওয়া কাফায়, তারপরে দুটো দিয়ে মাসে করলেন বা দুটো ফিরিয়ে দুই হাত ফিরিয়ে নিলেন চেহারার ওপর এবং দুই হাতের ওপর, চেহারার ওপর এবং দুই হাত। এখানে কাফ এসছে, ইয়াদ বললে এখানে বলতে পারতেন ইয়াদ এখান পর্যন্ত, এটাও হাত আর এটাও হাত, এটাও হাত, তাই না? কিন্তু এখানে কাফুন এসছে, তার মানে এতটুকুতে মাসাই করেছেন। কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মারলেন, তারপরে ফুঁক দিলেন, আর ফুঁক দেওয়ার পরে চেহারাতে হাত ফিরালেন, আর তারপরে ডান হাত দিয়ে বাম হাত, না বাম হাত দিয়ে ডান, আগে প্রথম ডান আর তারপরে তখন বাম, এই করলেন। এই ছিল হাদিস। তাহলে তেমনকারী ব্যক্তি কি করবে? ফুঁক দেবে। আর কয়েকটা হাদিস আছে, কিন্তু ওই হাদিসগুলো, সুতরাং হাদিসগুলো শেষ করি। বাবুন আত-তায়াম্মুম লিল ওয়াজহি ওয়াল কাফাইন, ইমাম বুখারী বলছেন অধ্যায় নম্বর 5, এই অধ্যায় হচ্ছে তায়াম্মুম হচ্ছে চেহারার জন্য এবং দুই হাতের জন্য। তায়াম্মুম কিসের জন্য? চেহারার জন্য, আর দুই হাত এতটুকুর জন্য, তার মানে কোনই পর্যন্ত নয়। আর হাদিস ওই আগের হাদিস এসে আব্দুর রহমান ইবনে আবজার হাদিসটি এসেছে, কাল আম্মার বিহাদা ওয়া দারাবা শুবাতু বিহাদা ইল আরদা, শোবা বর্ণনাকারী যে ইমাম বুখারী ওস্তাদের ওস্তাদ, তিনি দুই হাত মারলেন জমিনে, সুম্মা আদনামান ফিহে, মুখের কাছে নিয়ে আসলেন, সুম্মা মাসাহা বিহিমা, তারপরে সেই দুটো দিয়ে মাসে করলেন চেহারার ওপর এবং দুই হাতের ওপর। তারপরের হাদিসে ওই হাদিসটাই নিয়ে আসছে, একটাতে আম দিয়ে আছে আর একটাতে সামেতও দিয়ে আছে। তো এখানে সনদের বর্ণনার জন্য কয়েকটি একই বিষয়ের সনদ নিয়ে এসেছেন একটু পার্থক্যের সাথে। সামেত জাররান, আমি যারকে বলতে শুনেছি তিনি ইবনে আব্দুর রহমান ইবনে আবজাতে বর্ণনা করছেন।
হাকাম ওয়াকাদ সামিআতু মিন ইবনে আব্দুর রহমান আন আবিহি কাল আম্মার ওযুউল মুসলিম ইয়াকফিহি মিনাল মা, মুসলিমের ওযু হচ্ছে এই তায়াম্মুম, ইয়াকফিহি মিনাল, পানির পক্ষ থেকে বিকল্প হিসাবে যথেষ্ট। পানি নেই বা পানি ব্যবহার করতে পারছেন না, তো মুসলিমের ওযু হচ্ছে এই তায়াম্মুম করা বা মাটি হচ্ছে পানির বিকল্প। 340 নম্বর হাদিসে সেই হাদিসটাই আন্নাহু শাহেদা ওমারা ইবনে আব্দুর রহমান ইবনে আবজা বর্ণনা করেছেন তার পিতা আব্দুর রহমান আবজা থেকে, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে উপস্থিত ছিলেন। ওয়াকাল্লাহু আম্মার কুন্না ফিস সারিয়াতিন, আমরা একটি অভিযানে ছিলাম। যেই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন না, শুধু সাহাবারা যেতেন, ওটাকে সারিয়া বলা হতো, বাংলায় অভিযান বলে আমরা ব্যক্ত করে থাকি, বা যারা সিরাতে লিখেছেন অভিযান। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে যাতে উপস্থিত থেকেছেন সেটাকে গাজওয়া বলা হয়, গাজওয়া। ফাজনাবনা, আমরা জুনবি হয়ে গেছিলাম, মানে গোসল ফরজ হয়ে গেছিল স্বপ্ন। ওয়াকালা তাফালা ফিহেমা, মাটিতে মেরে তাতে ফু দিয়েছিলেন, তাফালা মানে ফু দিয়েছিলেন, এখানে নাফাখা ফিহেমা। 341 নম্বর হাদিস ওইটাই একটু পার্থক্যের সাথে বলছেন। আম্মার বললেন ওমারকে, তামা আক্তু, আমি গড়াগড়ি করেছিলাম। ফাআতাইতুন নবী, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ফাকালা, বলেন ইয়াকফিকাল ওয়াজহু আল কাফফান, তোমার জন্য চেহারা আর 2 হাত যথেষ্ট, গোটা শরীরকে তুমি ধুলোতে গড়াগড়ি কেন করলে? 342 নম্বর হাদিস বলছেন আব্দুর রহমান কালা শাহিদতু উমর, আমি ওমর রাদিয়াল্লাহু কাছে উপস্থিত ছিলাম। কালা আলাহু আম্মার, ওই সাকাল হাদিস, আগের হাদিসটা বর্ণনা করলেন। 343 নম্বর হাদিস জার ইবনে আব্দুর রহমান ইবনে আবজা থেকে বর্ণনা করছেন। আর ইবনে আব্দুর রহমান ইবনে আবজা তিনি বর্ণনা করেছেন তার পিতা আব্দুর রহমান আবজা থেকে। কালা আম্মার বলেন ফাদারাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহিল আরদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মারলেন জমিনে। মাসাহ ওয়াজহাহু ওয়া কাফাইহি, তারপরে মুখমণ্ডল এবং 2 হাতের মাসহ করলেন। এখানে আজকের আলোচনা শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আমাদের ইলমে যেন বরকত দান করেন, আমলে বরকত দান করেন, দিন দুনিয়ার সমস্ত নিয়ামতে আল্লাহ যেন বরকত দান করেন, এবং যেসব ভাই বোনেরা দিন শিখছেন, বিশেষ করে সরাসরি হোক বা অনলাইনে হোক, আল্লাহ সবার যেন কল্যাণ করেন দুনিয়া আখিরাতের, এবং সবার দিন দুনিয়ার সমস্ত কিছুতে আল্লাহ যেন বরকত দান করেন, নেক হায়াত দান করেন। আল্লাহ রাব্বুল ছেলে মেয়েদের ভালো তরবিয়তের তৌফিক দান করেন, এবং আল্লাহর সমস্ত অনিষ্ট থেকে হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।